এ গয়না সে গয়না নয় মা, এ গয়না তো নকল। কি নকল গয়না? কি কি বলছেন আপনি? আরে এ ঝুটো গয়না। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আমি কোষ্ঠী পাথরে ঘষে দেখাচ্ছি। এই দেখুন, এই কোষ্ঠী পাথরে ঘষার সাথে সাথে রং উঠে সাদা হয়ে যাচ্ছে। যদি এটা সত্যি সোনার গয়না হতো তাহলে কি রং উঠে সাদা হয়ে যেত? দেখুন, সে কি, এগুলো তো সত্যিই নকল গয়না। বাবা রে, এটা আবার কি কেস? এ তো পুরো ঘাপলা কেস। না না, এখানে এসে ভুল করলাম না তো? নকল নকল, সব গয়না নকল, সব জুতো। রক্ষে করো বাপু, এই গয়না কেমন করে নকল হতে পারে? গতকাল সন্ধ্যার নিকের সময় আমি দেখেছি, আমি নিজে দেখেছি বিগ্রহের গায়ে সব আসল গয়না ছিল। রোজ আমি গয়না পরখ করে দেখি, একদিনে কি করে গয়না নকল হয়ে যেতে পারে? গয়নাগুলো সরিয়েছিস তো? হ্যাঁ মা, এমন জায়গায় লুকিয়ে রেখেছি না, পুলিশ কেন গোয়েন্দা এলেও খুঁজে পাবে না। এসব কেন হলো বলো তো? কেন এরম হলো? গয়নাগুলো তাহলে কি সত্যি সত্যি চুরি হলো? হে ভগবান! দেখুন, আমার মনে হচ্ছে কেউ আসল গয়না চুরি করে এই নকল গয়নাগুলো রেখে গেছে। রক্ষে করো বাপু, আমার বিগ্রহের গয়না কে নিল? একটা কথা বলবো, আমার মনে হয় ওই ছেলে দুটো, মানে ওই খটকা ঝটকা, ওদের দুজনকে ধর। আমার কেন জানি না খটকা ঝটকাকে নিয়ে না খটকা খটকা লাগছে। হ্যাঁ রে অরিন্দম, জাগিয়ে শিগগিরই ছেলে দুটোকে ধর। ওই যে আগে চুরি করতো না, চোর ছিল তো, কথায় আছে না স্বভাব যায় না মূলে। দেখ গিয়ে ওরা পালিয়ে গেল কিনা, জাগিয়ে শিগগিরই ধর ওদের, শিগগিরই ধর। না না মাসিমুনি, আমি এক্ষুনি বেটাদের ধরে নিয়ে আসছি। কোথায় তো? চল 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 চল। দেখো ওদের সঙ্গে কথা বলে কি হয়। এসব আপনি কি বলছেন আন্টি টু? দেখো অপু, তুমি কিছু মনে করো না মা, আমি কিন্তু ওদের দোষ দিচ্ছি না, আমাকে প্লিজ ভুল বুঝবে না। আমি শুধু চাইছি যে ওদের সঙ্গে একবার কথা বলাটা দরকার, ওদের জিজ্ঞাসাবাদ করা দরকার। না না আন্টি টু, ওরা এরকম কাজ করতে পারে না, ওরা শুধরে গেছে। ওরা পেটের দায়ে এরকম অন্যায় কাজ করতো। ওরা চুরি করেনি, ওরা চুরি করতে পারে না। তাহলে আসল গয়নাটা গেল কোথায়? উধাও হয়ে গেল কি করে? গয়না কি হাত পা গজালো নাকি? রক্ষে করো বাপু, রক্ষে করো।
রাঙামিশি চিন্তা নেই, এই যে 14টাকে ধরে নিয়ে এসছি। বল 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 বল, আসল গয়নাগুলো কোথায়? আমরা চুরি করিনি। হ্যাঁ, বিশ্বাস করুন, আমরা গয়না বদল করিনি। বিশ্বাস আর তোদের? গয়নাগুলো কোথায় রেখেছিস বল? অপদিদি, তুমি কিছু বলো না গো, আমরা সত্যি এই কাজ করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস করবো তোদেরকে? এখনো বলছি, সত্যি করে বল কোথায় রেখেছিস, এরপর কিন্তু পুলিশের ডান্ডা খাবি। আরে এই দুটোর মুখ দেখলে বোঝা যাচ্ছে চুরিটা এই দুটোই করেছে। প্লিজ জামাই বাবু, ওদের এভাবে দায়ী করবেন না। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আমি এই পরিবারের বিগ্রহের গয়না ফেরত চাই, যেরম করে পারি ফেরত চাই আমি। তুমি তুমি কেন কিছু বলছো না? কেন চুপ করে আছো তুমি? কিছু তো বলো। বাবারা ভুল মানুষ মাত্রই করে, মানুষই শুধরোয়। তোমরা ভুল করতেই পারো, কিন্তু শুধরে নাও। আমি তোমাদের বারবার বলছি, শুধরে নাও। যদি যদি তোমরা এই গয়না নিয়ে থাকো, এই গয়না নিও না, নিয়ে তোমাদের ভালো হবে না। যারাই এ পর্যন্ত গয়না নিয়েছে তাদের ভালো হয়নি, তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে এবং তাদের সর্বনাশ হয়েছে। এই গয়নার মধ্যে ঈশ্বর বাস করেন। এই গয়না বড় পবিত্র গয়না, যদি নিয়ে থাকো বাবারা, ফিরিয়ে দাও। না 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 বাবা, এই দুটোকে এইসব বলে লাভ নেই। এই বড়দা, তুই একটা পুলিশে ফোন করতে। কি বলছিস কি তুই? এই বাড়ির এই ঘটনার মধ্যে পুলিশকে জড়াবি? আচ্ছা আচ্ছা, তোর অসুবিধা হচ্ছে ফোন করতে? ঠিক আছে, আমি করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি তোদেরকে, দাঁড়া। দাঁড়ান জামাই বাবু, কেন কেন দাঁড়াবো কেন শুনি? আর পুলিশে ফোন করবো না কেন? তোমার পোষাই চোর দুটো চুরি করেছে বলে ওদেরকে বাঁচাতে চাইছো? হ্যাঁ না, সেই জন্য নয়। বিগ্রহের গায়ের গয়না ওরা চুরি করেনি। বিগ্রহের গা থেকে আসল গয়নাগুলো আমি সরিয়েছি। কি বলছিস অপুমা? তুই গয়না সরিয়েছিস? হ্যাঁ বাবা। তোমার সাহস তো মন্দ নয়, তুমি বিগ্রহের গা থেকে গয়না খুলে নিয়েছো। কেন? কোন সাহসে? কার অনুমতিতে তুমি গয়না খুলেছো? কে অনুমতি দিয়েছে তোমাকে? আমি অনুমতি দিয়েছি। রাঙা দিদি, আপনি আপনি অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আমি। আচ্ছা রাঙাদি, তুমি যদি অনুমতি দিলে, তাহলে যখন মধু সাগরা এলো তখন তুমি কিছু বলে না কেন? তার আগে আমি জানতে চাইছি, এই মেয়ে ঘটনার সাথে কেন জড়ালো? এই যে উত্তর দাও, এই ঘটনার সাথে নিজেকে কেন জড়ালে তুমি? কেন এই কাজ করলে বলো? কারণ আছে আন্টিওয়ান। হ্যাঁ, কি কারণ সেটাই তো মা জানতে চাইছে। তুমি বিগ্রহের গা থেকে আসল গয়নাগুলো খুলে নিয়ে নকল গয়না পরালে কেন? কেন? কি হলো, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন আসল গয়না খুলে নকল গয়না পরালে তুমি? উত্তর দাও।
আমি বিগ্রহের গা থেকে আসল গয়না খুলে নকল গয়না পরিয়েছি ঠিক, কিন্তু আমার পরানো গয়নাগুলো একই রকম দেখতে অন্য গয়না ছিল। মধু কাকার কাছে যে গয়নাগুলো এখন আছে সেগুলো ওই গয়না নয়। মানেটা কি? তার মানে অপু আগেই আসল গয়না খুলে নকল গয়না পরিয়ে দিয়েছিল? মাই গড, আমি কি তাহলে নকল গয়না চুরি করেছি? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি? তুমি কি আমার সঙ্গে হেয়ালি করছো, মজা করছো, ইয়ার্কি মারছো নাকি? না আন্টিবান, আমি যা বলছি সবটা সত্যি কথা বলছি। অপু কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ করে থাক, কাউকে বুঝতে দিবি না যে তুই গয়নাগুলো চুরি করেছিস। আরে তোর তো নকল গয়নাগুলো চুরি করেছি। এই অপু আমাদের দুজনের উপর দিয়ে খেলছে। তুই গয়নাগুলো বাড়িতে রাখিস নি তো? আরে না না, বাড়ির মধ্যে রাখিনি, কিন্তু বাড়ির আশেপাশেই আছে। চুপ থাকিস, তুই একদম নার্ভাস হবি না, নার্ভাস হয়ে যাচ্ছিস তো। ধরা পড়ে গেলে কি হবে? ওরা আমায় পুলিশে দেবে, মাসিমণি তো আমায় গোড়াদের পেছনেই পাঠিয়ে ছাড়বে। যাই হয়ে যায় না কেন, একটা কথা মনে রাখবি, আমাকে কিছুতেই জড়াবি না, বুঝেছিস? আর এখন চুপ কর, চুপ। অপু, অপু, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কেন বিগ্রহের গা থেকে আসল গয়না খুলে নকল গয়না পরাতে গেলে? আর ওই নকল গয়না তুমি পেলে কোথায়, কখন নিয়ে আসলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। অপু চুপ করে থাকিস না, অপু উত্তর দে, কথা বল। বাহ সুপর্ণা বাহ, তোমার বোনের তো দেখছি হাত টান স্বভাবও রয়েছে। দৈপায়ন, আসল ঘটনাটা কি হয়েছে আগে শুনতে দে। কি আর শুনবি বড়দা, আমরা তো জন্ম থেকে এই বাড়িতে আসছি, কোনোদিন গয়না নিয়ে এরকম কোনো গন্ডগোল হয়েছে? আর এইবার প্রথম অপু এই বাড়িতে এলো, ব্যাস অমনি গয়না কেলেঙ্কারি শুরু হয়ে গেল। তোর এই গুরুত্বপূর্ণ কথার এখানে কোনো প্রয়োজন নেই, তুই চুপ করে থাকলে আমি বাধিত হব। সত্যি কথাটা বলো অপু, তুমি সত্যি কথাটা বলো, আমরা সবাই সত্যিটা জানতে চাই। তুমি যদি সত্যিটা না বলো অপু, কাল বাড়িতে পুজো, শেখরা মশাই এসেছেন গয়না পালিশ করবেন বলে। যদি আসল গয়নাটা তুমি ওনাকে না দাও তাহলে কি পালিশ করবে? পুজো কি করে হবে অপু? প্লিজ অপু, প্লিজ সত্যি কথাটা বলো। আমার খুব টেনশন হচ্ছে অপু, খুব টেনশন হচ্ছে আমার। টেনশন করো না, আসল গয়না সুরক্ষিত আছে। আমি তো জানি এ বাড়ির বিগ্রহের গয়নাগুলো কতটা মূল্যবান। তা এতই যখন জানো, মুখে কুলু পেটে আছো কেন? বলো, আমাকে কিছু বলো, উত্তর দাও। বলছি আন্টিমান, আমি সব বলছি। আপনি দয়া করে এতটা উত্তেজিত হবেন না। দেখুন, আমি চাইলেই আপনাকে সবটা বলতে পারতাম, কিন্তু আপনাকে আমি টেনশনে ফেলতে চাইনি, তাই আমি আপনাকে কিছু জানাইনি। আমি চেয়েছিলাম এই যে আপনি কটা দিনের জন্য বেড়াতে এসেছেন, আপনি যেন এখানে এসে খুশিতে থাকেন, আনন্দে থাকেন, সুখে থাকেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আমার খুশি আনন্দ এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার মান সম্মানের কথা ভাবলেই হবে। এই মুহূর্তে তুমি আমাদের পরিবারের বিগ্রহের গা থেকে গয়না খুলে নিয়েছো, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। কেন করলে তুমি এটা? নকল গয়না তুমি বিগ্রহের গায়ে কেন চড়ালে? সেই নকল গয়নাগুলোই বা কার? হ্যাঁ আন্টিমান, আপনি আমাকে একটু সময় দিন। খটকা চটকা, যাও তোমরা পুটলিটা নিয়ে এসো। ঠিক আছে অপু দিদি, চ। অপু দিদি নিয়ে এসেছি।
এগুলো তো সেই গয়নাই যেগুলো আমি বাগানে পুঁতে রেখেছিলাম। এটা তো সেই পুটলি, আমারই পুটলি এটা। মা, এদের কাছে এই গয়নাগুলো কি করে এলো? তার মানে ওরাই চুরি করেছে? এইগুলোতে আসল গয়না? তুই পায় খামোকা চিৎকার করিস না, আগে আসল ব্যাপারটা বুঝতে দে। অপু, তুমি বলতে চাইছো এগুলোই আসল গয়না, তাই তো? না বড়দা ভাই, এগুলোও নকল গয়না। তবে এগুলো চুরি যাওয়া নকল গয়না। আহা অপুমা, আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আসল নকল, নকল আসল, আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার খুলে বল, আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছিলাম না বাবা। আমরা যখন এই দেশের বাড়িতে আসছিলাম, আমার মনটা তখন থেকেই খুঁতখুত করছিল। মনের মধ্যে কেমন যেন খটকা লাগছিল। আমার সিক্স সেন্স কাজ করছিল। বারবার মনে হচ্ছিল বিগ্রহের গয়না নিয়ে কিছু একটা ঘটবেই। সে তো ঘটবেই। বগল দাবা করে সঙ্গে করে চোর নিয়ে এলে গয়নার সাথে কিছু না কিছু তো ঘটবেই। না জামাই বাবু, ওরা শুধরে গেছে। আর আমি জানতাম ওরা যেহেতু আগে চোর ছিল, তাই ওদের ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, আর সেখানে আমিও ফেঁসে যেতে পারি। আর তাই আমি কোনো রিস্ক নিইনি। আর তারপর কি অপু বলো, চুপ করে থেকো না। তারপর কি? তারপর সেদিন যখন আমরা এই বাড়িতে ঢুকলাম, বেলার দিকে করিডোর দিয়ে যাওয়ার সময় আমি নীলুকে কার একটার সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম। নীলু মানে? আমাদের নীলু? হ্যাঁ, আমাদের নীলু। আমি নীলুকে নিজে চোখে দেখেছি, ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। কি কথা অপু? কি কথা শুনেছো তুমি? আমি শুনেছিলাম নীলু ফোনে কারোর সঙ্গে গয়না নিয়ে কথা বলছে, আলোচনা করছে। এসব তুমি কি বলছো অপু? এসব তুমি কি বলছো? না আন্টিটু, আমি ঠিক কথাই বলছি। আমি সেদিন নীলুকে নিজের চোখে ফোনে কথা বলতে দেখেছি। আর এটাও শুনেছি ও কি কথা বলছিল। কি কথা? আরে আমি তো আগেও কয়েকবার এই বাড়িতে এসেছি। সেই ছোটবেলা থেকেই আমার এই গয়নাগুলোর উপর নজর ছিল, আর এই গয়নাগুলো এবার আমি নিয়েই ছাড়বো। না 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 না, কোনো সমস্যাই হবে না, কোনো চাপ নেই। আমি এমনভাবে প্ল্যানটা করেছি না যাতে কেউ কিছু বুঝতে না পারে। নীলু নীলু কি মন্দিরের গয়না চুরির প্ল্যান করছে? না না, আমি একটা কাজ করি, প্রমাণের জন্য ভিডিও রেকর্ডিং করে রাখি। কি বলছো কি তুমি অপু? নীলু ফোনে এসব কথা বলছিল? হ্যাঁ বলেছে। আমি নিজে কানে এসব শোনার পর তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই না? তখনই ধানি লঙ্কা আমার কাছে এসে সব কথা খোলসা করে বলে। আমাকে তো রামধনুকে সবটা খুলে বলতেই হতো, কারণ এই সব কিছু রামধনুর তত্ত্বাবধানে থাকে। তাই সেই মুহূর্তে আমি রামধনুকে এসে সবটা বলি। আর আমি এটাও বলি, বিগ্রহের গা থেকে আসল গয়না খুলে যেন আপাতত আমি নকল গয়না পরিয়ে রাখতে পারি। তার মানে রাতারাতি আপনাদের নকল গয়না বানাতে হয়েছে? হ্যাঁ মধু কাকা, আমাকে রামধনু বলেছিল যেন আমি আপনার কাছ থেকে নকল গয়নাগুলো বানাই, কিন্তু আপনি এত বছর ধরে এ বাড়ির বিগ্রহের গয়না পালিশ করেন, তাই আমি আপনাকে দিয়ে নকল গয়না বানানোর কাজটা করাতে চাইনি। ভালো করেছো মা, খুব ভালো করেছো। এ কাজ করলে হয়তো আমার পাপ হতো। তাই তো আমি নতুন বাজারের একটা গয়নার দোকান থেকেই সব গয়নাগুলো বানিয়ে এনেছিলাম।
আমি ফোনে ওই সমস্ত গয়নার ছবি তুলেছিলাম। আমি আসল গয়নার ছবিগুলো ফোনে তুলে রাখলাম। এবার আমি যাব ওই নতুন বাজারের এক শ্যাকরার কাছে এরকম সেম দেখতে গয়নার নকল বানিয়ে আনার জন্য। আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ তোমরা কেউ মন্দির থেকে এক পাও নড়বে না। একদম না। গয়না যেন কেউ টাচ না করে, ঠিক আছে? ঠিক আছে বৌদিদি। এত কিছু ঘটে গেল অপু। হ্যাঁ দীপু বাবু, নতুন বাজারের কোনো শ্যাকরার দোকানে এরকম এত তাড়াতাড়ি নকল গয়না বানিয়ে দিতে চাইছিল না। এই দোকান সেই দোকান ঘুরে শেষমেশ একটা দোকানে এই গয়নাগুলো বানাতে রাজি হয়েছিল। সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই নকল গয়নাগুলো বানিয়ে এনেছি। মনে আছে দীপু বাবু, তুমি দুপুরে ঘুমোচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। বিকেলে ঘুম থেকে উঠে আমি তোমাকে জিজ্ঞেসও করেছিলাম যে তুমি কোথায় ছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি বাগানে গেছি। তুমি আমায় এসব সত্যি কথা কিচ্ছু বললে না অপু। আচ্ছা, অপু গোয়েন্দার কি দীপু অ্যাসিস্ট্যান্টকে কোনো দরকার নেই? রাগ করো না দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি চেয়েছিলাম তোমরা এখানে বেড়াতে এসে সবাই মিলে প্রাণ খুলে আনন্দ করো। এরকম বাজে টেনশনে আমি তোমাদের জড়াতে চাইনি। আমি তোমাদের কাউকে বুঝতে দিতে চাইনি যে নীলু এখনো শুধরোয়নি। ও যে কে সেই রয়ে গেছে।